হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অপারেটরের মনে হচ্ছে লাস্ট ক্লাস করতে যাচ্ছি। লাস্ট ক্লাসে থাকবে হলো অপারেটর প্রেসিডেন্স। আমরা যে ডকুমেন্টসটা দিয়েছিলাম আপনাদেরকে মনে আছে? সেই ওয়েবসাইটটা আমি আবার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখানে একবারে শেষের দিকে পাবেন। একবারে শেষের দিকে পাবেন কি? অপারেটর প্রেসিডেন্স। সো আজকে এটা নিয়ে কথা বলব। এইটা মেইনলি কি? আমরা যে বিভিন্ন অপারেটরগুলো শিখলাম, বাট যদি মাল্টিপল অপারেটর একসাথে থাকে তাহলে কোনটার আগে পাইথন কোনটাকে এক্সিকিউট করবে এই জিনিসটা বোঝা। আসলে এটা কেন ইম্পোর্টেন্ট এটা আমরা বুঝবো কয়েকটা এক্সাম্পল দেখলেই। এক্সাম্পলগুলো দেখে একটু ধাঁধার মতন লাগবে। আমরা দেখে মনে হবে একরকম অ্যান্সার হচ্ছে, বাট বাস্তবে দেখা যাবে আরেকটা অ্যান্সার হচ্ছে। চলেন শুরু করা যাক। সো আমরা এই ডকুমেন্টেশনে আসলেই দেখতে পাবো যে অপারেটর প্রেসিডেন্স এর কতগুলা ইকুয়েশন আছে। সো এই ইকুয়েশনটা আসলে কোন দেখতে পাচ্ছেন এভাবে ইকুয়েশনগুলো থাকলে কোনটা আগে এক্সিকিউট হবে? আগে কি এখানকে প্লাস হবে? তারপরে কি মাল্টিপ্লিকেশন হবে? না আগে মাল্টিপ্লিকেশন হবে তারপরে প্লাস হবে? বা আগে ব্র্যাকেটে কাজ হবে না আগে মাইনাসের কাজ হবে? এই ব্যাপারগুলাই হলো বোঝা। সো এখানে দেখেন একটা লিস্ট দেয়া আছে। মেইনলি হলো উপরে যেটা থাকবে সেটা হলো তার প্রায়োরিটি সবথেকে বেশি। মানে কি ফার্স্ট এর দিকে যেটা থাকবে সেটা হলো ব্র্যাকেট। মানে আমাদের ইকুয়েশনে যদি কোনো ব্র্যাকেট থাকে তাহলে সেইটা সবার আগে এক্সিকিউট হবে। এরপরে দেখেন যে এক্সপোনেনশিয়েশন যেটা মানে হলো আমরা যে পাওয়ার বের করতাম সেইটার কাজ। এরপরে আমাদের কিছু বিটওয়েস অপারেটর এটা আমরা যেহেতু শিখিনি সো এটা আমরা নিয়ে কিছু করব না। এরপরে দেখেন আমরা হলো গুণ করব, গুণের কাজ থাকবে। তারপরে হলো এই যে পার্সেন্টেজ, এম্পারসেন্ট, তারপরে ভাগ বা ইন্টিজার ডিভিশন বা ফ্লোট ডিভিশন এই ব্যাপারগুলো এরপরে তারপর যোগ বিয়োগ তারপর এইগুলা থাকে। তারপরে দেখেন একবারে শেষের দিকে আছে নট, অ্যান্ড, অর এগুলার কি পাওয়ার সবথেকে কম। এর আগেই মাঝখানে যে আমরা দেখলাম না যে কম্প্যারিজন বা আইডেন্টিটি অপারেটর এগুলা মাঝখানে আছে। সো এইগুলা সবার শেষে থাকবে অ্যান্ড, অর, নট। তো চলেন এগুলো আসলে আমরা এখানে দেখলে কেন প্রয়োজন খুব বেশি বুঝতেছি না। একটু এক্সাম্পল দেখি তাহলে আমরা ভালো মতন বুঝতে পারবো। তো আমি দেখেন কতগুলা ইকুয়েশন আগেই লিখে রাখছি। তো এখান থেকে একটা করে চলেন বোঝার চেষ্টা করি। ফার্স্টের ইকুয়েশন দেখেন এটার রেজাল্ট কত হবে? আপনারা ফার্স্টে নিজেরা খাতা কলমে বের করে ফেলেন ভিডিওটা পজ রেখে তারপরে হলো ভিডিওটা কন্টিনিউ করেন। আ সো এইটা কি হবে বলেন তো? আমরা আগেই বললাম কি যোগ বিয়োগের আগে এই যে পার্সেন্টেজ ভাগ এগুলা দেখে আসলাম, রাইট? সো আগে কি হবে? এই মডের কাজ হবে, মডুলাসের কাজ হবে, দেন কি হবে? যোগ হবে। এটা ইজি। সো এটা মেইনলি হবে কেমন? ১ম এ হবে আমরা কি মডুলাস করব। ১০ কে ৩ দিয়ে মড করলে কত হয়? ১ ৩ তিরিকে ৯ হাতে থেকে কত? ১, রাইট? যোগ ৫। সো এটা রান করলে কত হবে? ইকুয়াল টু ৬। সো এটার অ্যান্সার কত হবে? ৬। চলেন দেখি অ্যান্সার ৬ হয় নাকি? দেখছেন এই যে ৬। আরেকটা জিনিস মনে রাখবেন পাইথন হলো লেফট থেকে রাইট এর দিকে যায়। তো চলেন পরেরটা দেখি। পরেরটা কি বলছে দেখেন যে এখানে আ আগে গুণ হবে না ভাগ হবে? আমরা যদি এই লিস্টে দেখি যে দেখেন গুণও আছে ভাগও আছে। ২ টাই হলো কি একই সারিতে। তাহলে কোনটা আগে হবে? ইন্টারেস্টিং না এবার? তো যেহেতু ২ টাই একসাথে আছে সো এখন কোনটা হবে? আপনারা এবার ডিসিশন নেন। কমেন্ট করে রেজাল্টটা জানান তারপর ভিডিওটা দেখেন। সো আমি একটু আগেই বললাম কি ২ টা ভেরিয়েবলের প্রেসিডেন্স যদি সেম থাকে, একই লেভেল হয়, প্রেসিডেন্স যদি সেম হয় তাহলে লেফট থেকে শুরু করে। পাইথন হলো কি লেফটে যেটা ফার্স্ট এ পাবে সেটা করবে। সো লেফটে সবার আগে কি আছে বলেন তো? ভাগ। সো আগে সে ভাগ করবে। তাহলে কত হবে? ৫ দোকানি ১০ ভাগফল কি ৫ হবে। আর গুণ করবে কত? ৫। তার মানে কত? ৫ ৫ ২৫। চলেন দেখি অ্যান্সার ২৫ হয় কিনা। এই দেখেন, দেখছেন রেজাল্ট ২৫ আমরা পেয়েছি। নাইস। তো চলেন এরপরেরটা দেখি। এরপরে দেখেন আমরা স্কোয়ার করতেছি। আমরা জানি কি স্কোয়ার করলে এই যে মাইনাস চিহ্নটা কি হয়ে যায়? মাইনাস স্কোয়ার করলে কত হয়ে যায়? +2 হয়, রাইট? সরি +4 হয়ে যায়, রাইট? বাট দেখেন এই মাইনাসটার আগে আমাদের কি হবে? এটার পাওয়ার অনেক উপরে না? প্যারেনথেসিস এর পরেই মানে কি ফার্স্ট ব্র্যাকেটের পরেই হলো এটার পাওয়ার না? সো এজন্য কি করবে? ফার্স্ট এ এই কাজটুকু করবে তারপরে মাইনাস করবে। তো চলেন দেখি এটার অ্যান্সার কত হবে? সো এইটা মেইনলি হবে কি মাইনাসটা বাইরে থাকবে। আগে এই যে ভাগে গুণের সরি পাওয়ারের কাজটা হয়ে যাবে। তারপরে কি করবে? ২ দোকানে ৪ হয়ে তারপরে সামনে একটা মাইনাস বসায় দিবে। চলেন দেখি আসলে -4 হয় কিনা? দেখছেন এই যে -4 হয়ে গেছে। এরপরেরটা বেশ ইন্টারেস্টিং। দেখেন এখানে কোনো নাম্বার নাই, কোনো কিছু নাই। এখানে কি আছে? যে ট্রু ফলস আছে। আর কি আছে? এই যে আমাদের লাস্টে আমরা লজিক্যাল অপারেটর দেখলাম না? অ্যান্ড আর অর সেটা আছে। সো এইটা আসলে কিভাবে করবেন বলেন তো? তো আমরা আরেকবার লিস্টে দেখে আসি। দেখেন যে নট এর আগে, নট সবার আগের হাই প্রায়োরিটি তারপরে কি করবে? এন্ড করবে তারপরে অর করবে। সো নট এর প্রায়োরিটি সবথেকে বেশি তারপরে এন্ড তারপরে অর। সো এন্ড এর কাজ আগে হবে, রাইট? তো এন্ড এর কাজ আগে হলে কিভাবে হবে এটা একটু আমরা বুঝে আসি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে ভেঙে লিখছি কিভাবে দেখেন যে ট্রু
যেহেতু অ্যান্ড এর কাজ আগে হবে এজন্য অ্যান্ডকে আমি কি করেছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু বুঝতে সুবিধা হচ্ছে, রাইট? যে এইটুকুর উপর ডিসিশন আগে হবে তারপরে এই অর এর কাজটা হবে। সো এখন বোঝেন যে আমরা যদি ২ টা এই যে এখানে কি আছে দেখেন তো ২ টা ফলস আছে। অ্যান্ড এর ২ পাশে যেকোনো একটা ফলস হলেই কি হয়ে যায়? ফলস। সেখানে তো ২ টাই ফলস আছে। তাহলে এটা কি হবে বলেন তো? ট্রু অর কি হবে? এটা যেকোনো একটা ফলস হলেই ফলস হয়। সেখানে আমাদের ২ টাই ফলস আছে। এজন্য কি এটা ফলস হবে। এরপরে ফাইনালি আমাদের কি হবে? এই যে অর, ট্রু অর ফলস। তার এটা কি হবে? একটা যেহেতু ট্রু আছে, আমরা কি বলেছিলাম? অর এর ক্ষেত্রে যেকোনো একটা ট্রু হলেই সে ট্রু হয়। তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে বলেন তো? এই যে ট্রু। চলেন দেখি ট্রু হয় নাকি? দেখছেন? ট্রু হয়েছে। আর ফাইনালি এইটা আমরা কিভাবে করব? এটা একটু ইন্টারেস্টিং বলেন তো? এই যে আমরা এখানে কি কম্প্যারিজন অপারেটর গুলা রেখেছি ২ টাই অর। এটা কিভাবে হয় বলেন? ফার্স্ট এ আমাদের মনে হচ্ছে আমরা লেফট থেকে রাইট এর দিকে যাবো। যেহেতু ২ টার একই ইয়ে আরকি ২ টার হলো প্রেসিডেন্সি একই। এজন্য আমরা লেফট থেকে রাইট এ যাবো। বাট এটাকেও আমরা একটু ভেঙে লিখি চলেন। সো এইটাকে ভেঙে রাখলে আসলে আমরা এই ২ টা মিলে একটা হয় কন্ডিশন, এই দেখেন এটা 3 লেস দেন 4 এটা হয় একটা। তারপরে এন্ড যেহেতু আমরা ২ টা এইটাকে আবার এই পাশে নিয়ে আসছি দেখেন 4 আর 5 একসাথে নিয়ে আসছি। মাঝখানে কি দিতে হয়? এন্ড এটুকু মনে রাখবেন। মাঝখানে কি দিতে হবে? এন্ড। এখন আমরা করা ইজি হয়ে যাবে, রাইট? আমরা এখন বুঝতেই পারতেছি কি হবে। সো ৩ কি ৪ এর থেকে ছোট? ইয়েস, এটা কি দিবে? ট্রু। তারপরে এন্ড, তারপরে ৪ কি ৫ এর থেকে ছোট? ইয়েস, এটাও কি দিবে? ট্রু। সো ফাইনাল অ্যান্সার কত হবে বলেন তো? ট্রু হবে, রাইট? কারণ ২ পাশের এন্ড এর ২ পাশেই কি আছে? ট্রু আছে। সো আমরা ফাইনালি কি পাবো? ট্রু পাবো। চলেন দেখি। দেখছেন আমরা ফাইনালি ট্রু পেয়েছি। সো আমাদের যখন একটু জাস্ট খালি খেয়াল রাখেন আমাদের যে এইগুলাকে যখন করব তখন মনে রাখবো যে কোনটা আগে হবে। একই লেভেলের মানে কি এই যে বক্স আমরা দেখালাম না একই লেভেল যদি থাকে যেমন এই যে গুণ ভাগ একই লেভেলে আবার এই যে এইগুলো সব একই লেভেলে। সো এই লেভেলগুলো যদি সেম হয় তখন আমরা কি করব লেফটে যেটা থাকবে মানে কি বাম হাতে যেটা থাকবে সেটা আগে হবে। মানে এই যে বাম হাতে এটা আগে আছে না এটা আগে হবে তারপরে কি বাকি কাজটুকু হবে এইটুকু মনে রাখবেন। আর যখন আমাদের এই টাইপের ইকুয়েশন থাকবে আমরা কি করব এন্ড আগে হবে, তারপরে অর হবে। সো এন্ড এর কাজটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকাই নিব। তারপরে এই রেজাল্টটাকে নিয়ে বাকিটুকু করব। আর যখন এরকম এইভাবে ভিতগুলি টাইপের থাকবে তখন কি করব আমরা এই যে এগুলাকে ভেঙে নিব, বুঝছেন? এন্ড দিয়ে ভেঙে দেব। এগুলা কি নিয়ে ভাঙতে হয়? এন্ড দিয়ে ভাঙতে হয়। সো তার মানে একটা জিনিস বুঝছেন? এই টাইপের ইকুয়েশনকে আমরা চাইলে এমন পাইথনে কনভার্ট করে ফেলতে পারি। এটা আমরা পরে শিখব। বাট এখন মনে রাখেন যে এমন ৩ টা থাকলে আমরা এমন ৪ টা করে ভেঙে ফেলতে পারি। সো এই ছিল আমাদের হলো পাইথনের প্রেসিডেন্সি। এইটা খুবই ইম্পোর্টেন্ট কেন জানেন? আমরা যে বিভিন্ন কোর্সের এক্সাম বা হলো চাকরি ইন্টারভিউর জন্য এক্সাম দিব, যদি রিটেন থাকে, রিটেন থাকলে এই টাইপের একটা ইকুয়েশন দিয়ে বলে অ্যান্সার কত হবে। আর স্বাভাবিকভাবে আমরা ওই সময় ভুলে যাই এইগুলা। সো আপনারা যখন কোনো প্রকারের কম্পিটিশন বা চাকরি ইন্টারভিউর জন্য যাবেন, এই ইকুয়েশনের কোনটা আগে হয়, কোনটা পরে হয় আর লেফট থেকে শুরু ইকুয়েশনটা লেফট থেকে শুরু হয় না রাইট থেকে শুরু হয় এই জিনিসগুলো একটু দেখে যাবেন তাহলে এই টাইপের কোনো কোয়েশ্চেন আসলে ভালো রকম অ্যান্সার করতে পারবেন। সো আশা করতেছি আপনাদের আর অপারেটর নিয়ে কোনো প্রকারের সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানায় ওইগুলার সলিউশন দেয়ার। আর যারা এখনো মনে হচ্ছে কোনো জায়গায় কনফিউশন আছে কোনো সমস্যা নাই। আপনারা যতটুকু দেখেছেন এইটুকুই থাক। আপনারা হলো পরবর্তী যে আমরা e-fields এর বা ব্রাঞ্চিং এর যে ক্লাসগুলা করাবো ওইগুলা ঠিকভাবে করেন, একটু মনোযোগ দিয়ে করেন। দেখবেন এই জিনিসগুলো আবার আমরা ওখানে রিক্যাপ করতেছি। এই জিনিসগুলোই ওখানে আমরা ইউজ করব। সো আপনাদের ওই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো আশা করতেছি আপনারা যারা ভয় পাচ্ছেন, ভয় পাবেন না। কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ আপনারা কোডিং ঠিকভাবে শিখতে পারবেন। তো এই ছিল আজকের লেকচার। আশা করি ভালো লাগছে। অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। ফ্রেন্ডদেরকে জানাবেন যে এই কোর্সটা এমন। আশা করতেছি আপনাদের ফ্রেন্ডরাও এটা কোর্সটা শুরু করবে এবং সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে, লাইক এবং কমেন্ট করতে। থ্যাংক ইউ।